Hello everyone, this is Asachiyap and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is changing sentence or transformation of sentences. Actually আজকের ভিডিওতে আমরা assertive sentence কে ইন্টারোগেটিভ করার আরো কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলস নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. The first example is I love you. এটা হচ্ছে কি assertive sentence, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ. অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই. আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসাতে হবে. এখন ডু নট নাকি ডাজ নট নাকি ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে. আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, লাভ হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স. আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে. এখন সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে ডোন্ট. তারপরে সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে. সো আই লাভ ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডোন্ট আই লাভ ইউ. And the next one is I do not love you. এটা হচ্ছে কি assertive sentence, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর assertive sentence-এর শুরুতেই সাবজেক্ট থাকে. তবে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ. অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে. ডু হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি. আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডুই থাকবে, ডু এর সাথে কোনো নট বসবে না. তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে. সো আই ডু নট লাভ ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডু আই লাভ ইউ. তারপর সেন্টেন্সটা হচ্ছে হি অবেজ হিজ মাদার. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ. অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ. তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই. আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ. অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে. আর এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য আমাদেরকে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসাতে হবে. আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব. আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা ডিডেন্ট ব্যবহার করব. এখন হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, অবে হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স. আর সেজন্য আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে, ডিড নট বাদ. এখন সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে ডাজেন্ট, সেজন্য আমরা বসিয়েছি ডাজেন্ট. তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে. সো হি অবেজ হিজ মাদার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজেন্ট হি অবে হিজ মাদার. And the next one is he does not obey his mother. এটা হচ্ছে গিয়ে assertive sentence, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট. আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ. অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে. ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ডাজটাকে আমরা ব্যবহার করেছি. আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্যই ডাজ এর সাথে কোনো নট যোগ করা যাবে না, ডাজই থাকবে. তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে. সো হি ডাজ নট অবে হিজ মাদার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজ হি অবে হিজ মাদার. The next example is he acted wisely. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে. আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ. তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই. আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ. অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই. আর অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাদেরকে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে. এখন ডু নট নাকি ডাজ
এখন ডু নট নাকি ডাজ নট নাকি ডিড নট থেকে, এখন ডু নট নাকি ডাজ নট নাকি ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট। হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, অ্যাক্টেড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো হি অ্যাক্টেড ওয়াইজলি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিডেন্ট হি অ্যাক্ট ওয়াইজলি। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ডিড নট অ্যাক্ট ওয়াইজলি, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডিড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ডিডটাকে আমরা ব্যবহার করেছি। আর এই সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডিডের সাথে কোনো নট যোগ করা যাবে না, ডিডই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো হি ডিড নট অ্যাক্ট ওয়াইজলি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড হি অ্যাক্ট ওয়াইজলি।